হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিটিটিভে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সুবীর দাস স্যারের বইয়ের লসাগু গোসাগুর শেষ পার্ট আমাদের সলভ করা তোমাদের। অলরেডি আমি 3টে পার্টে সলভ করেছি। আজকে 100তে বেশি নাম্বার করাবো শেষ পার্টে। তোমাদের আপকামিং মানে সামনে তোমার যে গ্রুপ সি এবং গ্রুপ ডি, তার সঙ্গে সঙ্গে WBP তোমার যে এক্সামগুলো আছে সেপ্টেম্বর অক্টোবরের দিকে, তার কথা মাথায় রেখে আমি জুলাই আগস্টের মধ্যে আমি পুরো সুবীর দাস স্যারের বইটা কভার করব। তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু প্র্যাকটিস সেট তোমাদের দেব, কারণ যারা অলরেডি বই কভার করে নিয়েছো তারা প্র্যাকটিস হয়ে যাবে, আর যারা নতুন তাদের পুরো বই কভার হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস হয়ে যাবে। আশা করছি তোমাদের সামনে খুব কাজে লাগবে। চলো আর দেরি না করে শুরু করা যাক। কি বলছে 100 কোশ্চেন বলছে, কোনো বৃহত্তম সংখ্যা এত দ্বারা কে ভাগ করলে উভয় ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। তোমাদের আগের দিন যে চ্যাপ্টার করলাম সেটা উল্টো ছিল, যে ভাগ করলে মানে এটাকে আমাকে বের করতে ছিল, দিয়ে আমার ভাগ দেওয়া ছিল, এবার উল্টো দিয়ে করেছে। কোনো সমস্যা নেই, আমরা বের করে নেব। কীভাবে দেখো, 261কে যদি আমি 5 বিয়োগ করি তবে কি 933 থেকে আমরা 5 বিয়োগ করব, আর 1381 থেকে 5 বিয়োগ করব। কেন বলছে 5 ভাগশেষ থাকবে বলছে উভয় ক্ষেত্রে। কত আসছে তোমার হচ্ছে 256, কত আছে এখানে 928, কত আসবে 1376। এবার দেখব এদের মধ্যে কমন কি আছে। তাহলে কমন কীভাবে বের করবো, আমি কী বের করবো, গসাগু বের করব। এর নিয়ম কী হচ্ছে, এটাকে আমি ডিফারেন্স বের করতে পারি। যেহেতু আমি দেখো এই দুটো অনেক দূরে আছে একটু, আমি যদি কাছাকাছি আনার জন্য কী করলাম, এর সঙ্গে 4 গুণ করলাম। তা কি 6 4 24, 24 4 হলো 2, 5 4 20, 2 22, হাত থাকলো 2, 5 আর 2 10, তার মানে কি 1024। এবার কী আমরা করব, এর পার্থক্য বের করব। কত আছে মাসে দেখো 4, কত দিলে 4 দিলে হাত থাকলো 1, না কোনো কিছু থাকছে না, 2 0, সরি উল্টো হয়েছে, কারণটা কি 1000 থেকে না, এটা বড় না, তাহলে এটা বিয়োগ যাবে। তো 8, এটা 4 আছে মানে 6 ধরবো, 6 দিলে 14 আছে না, তাহলে 1 3 9 দিলে 96 দেবো। কোন সময় ভাগ যাচ্ছে, তো 128 যাবে না, 64 যাবে না, 32 তোমার যাবে। দেখো 32 3 96, তাহলে কি 32 গুণ 3 মানে হচ্ছে 3 2 6, 3 থেকে 9 96, কি উত্তর তোমার হচ্ছে 32। চলো তারপরে দেখি কী বলছে দেখি। এবার অনেকে ভাবছে কি করাচ্ছে বুঝতে পারছি না, তাই তো। দেখো এই শেপ, এল শেপ মানে কি, ফার্স্ট তোমায় বলেছি এই শেপটাই। দেখো তোমার কী আছে 12 14 16, এই 3টের এই শেপ কী হবে, মানে গসাগু কী হবে, মানে কি সবার মধ্যে কমন সংখ্যাটা না। দেখো ফার্স্ট কিছু করে পার্থক্য চেক করে নেব। পার্থক্য তোমার আছে 2, তার মানে কি 2 দেখো এ ভাগ যাচ্ছে, এও ভাগ যাচ্ছে, আর এও ভাগ যাচ্ছে, তার মানে কি হচ্ছে এটা কি হচ্ছে এই শেপ, মানে কমন ফ্যাক্টর তোমার হচ্ছে এই শেপ তোমার হচ্ছে। চলো তবে কী বলে দেখে নিচ্ছি, সেম কোশ্চেন বলেছে। তাহলে কি যদি এটাকে ভাগ করি তাহলে 6 ভাগশেষ থাকবে, আর যদি এটাকে ভাগ করি তাহলে কি 5 ভাগশেষ থাকবে। ফার্স্ট কী করবো দেখে নিচ্ছি, 1657 মাইনাস 6 কত হচ্ছে 1651, তো কী হচ্ছে 2037 মাইনাস 6 কত হচ্ছে 2031। তাহলে দেখো
তোমার এই সংখ্যাটা এর সময় বাদ চলে গেল, আর কোনো চান্সই নেই, আছে কি কোনো চান্স নেই। এবার দেখে নেবো একে ডিফারেন্স করে কত তোমার আছে, এটা বড়ো আছে এটা, তাহলে 1 0 0 আর তাহলে কি থাকছে না, এই 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট, তোমার এটা তো 6 নয়, এটা তো 5 হবে না, ডিফারেন্সে 5 বলেছে, তো এটা 2 হবে। তো কত তোমার থাকছে, তোমার এখানে থাকছে কত 1 থাকবে, 2 থেকে 1 বাদ দিলে 1, 5 থেকে 13 থেকে 7, 7 5 6 আছে, 8 দিলে হবে, আর হাতে হলো 1 7 3 10, তার কি 381। তো এখন কোন ভাগ যাচ্ছে দেখো, তোমার এ দিয়ে ভাগ যাবে, এই কারণে 3 কেন নিলাম না, কারণ 3 এই কারণে নিলাম না, আমি সময় কী চেক করবো, একক সংখ্যা চেক করবো। দেখো 7 3 21, আর তোমার 1 আছে, মানে 3 দিয়ে গুণ করে তোমার 21 চলে আসছে। এবার যদি আমি 3 দিয়ে গুণ করি, আমার 7 দিয়ে গুণ করতে হবে, কিন্তু লাস্ট কত আছে, এখানে কত আছে 3 আছে, কত বড় সংখ্যা নেই, তা আমি ডাইরেক্ট এ দিয়ে গুণ করলাম। আশা করছি বুঝতে পেরেছো। এই জন্য বারবার বলি আমি, একক সংখ্যাগুলো অবশ্যই তোমরা দেখবে। তবে কি 989 এবং 1327কে পূর্ণ সংখ্যা দিয়ে সংখ্যা ভাগ করলে পরে যেটা করবে 5 এবং 7 ভাগ থাকবে, তার মানে কি 989কে যদি ভাগ করি তাহলে কি 5 ভাগ থাকবে, তাহলে 5 বাদ দিলাম, আর 1327কে যদি ভাগ করি তাহলে কি 7 ভাগ থাকছে, তাহলে কি এর বাদ দিয়ে দিই 9 8 4, কত হবে 1320। এবার কী করবো, সেম কাজ, আমি পার্থক্য বের করবো, পার্থক্য বের করে নিচ্ছি 4, তো ওদের হচ্ছে 6, তাহলে 1 9 3 9 3 12, তাহলে 1 10 3 13, কত 330। একে ভাগে পারছি না, তাহলে কি আবার একে ভাঙা দিচ্ছি, 3 দিয়ে জানি ভাগ যাবে, 3 1 3 3 1 3 3 2 6। এবার কী করবো, আবার একে ভাঙাবো, কী ভাঙবে দেখো 16 7 112, তার মানে কি 16 ভাগ যাচ্ছে, উত্তর কত হবে 16 হবে। এবার যদি বলো 16 আছে 3 38 আছে, যদি 38 থাকতো তাহলে আমি যে করতাম, হয়তো যদি 38 ভাগ যেতে পারতো, সব ছোটো কী আছে তোমার হচ্ছে 16, সব বড়ো সময় 16, 8 ভাগ যাবে, 16 মানে কি 8 ভাগ যাবে, ওটা পরে দেখবো, আমি কি সবচেয়ে বড়ো সময় নেবো না, তাহলে কি 16 ভাগ যাবে। তবে কী বলে দেখি 6 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা কি, কোনো সংখ্যা যোগ করলে যোগফল এত 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 ভাগ যাবে। তার ফার্স্ট কী চেক করবো, 6 অঙ্ক বিশিষ্ট ছোটো সংখ্যা কী আছে, তাহলে 1টা 1 5টা 0 2 3 4 5। এবার এর সঙ্গে কী যোগ করলে দেখো 4 6 15 এবং 10 15 ভাগ যাবে, তার মানে কি 10 মানে লাস্ট থাকতে হবে, সবগুলো আছে, কোনো সমস্যা নেই। এবার দেখো 5 3 15, তার মানে কি একটা সংখ্যা 3-এর মাল্টিপুল থাকতে হবে, আর মানে কি হচ্ছে 3 ভাগ যাবে, যদি 3 দিয়ে ভাগ যায় তা কী করতে হবে, সংযোগফল 3 ভাগ দিতে হবে। দেখো একটা 1 তো আছেই, আর কি 2 লাগবে, হ্যাঁ 2 লাগবে, 5 লাগবে, কারণ 2-এর সঙ্গে 1 যোগ করলে 3 হবে, আর 5-এর সঙ্গে 1 যোগ করলে তোমার 6 হবে। তোমার দেখো একটা তোমার আছে, শুধু 2 আছে, তাহলে কী হবে এখানে 20 যোগ করে কত তোমার আছে, একটা 1 20, দেখো 2 1 3, তোমার 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে কী হতো তোমার 20। দেখি খুব টাফ মনে হচ্ছে, কিন্তু খুব ইজি। চলো তারপর কী বল দেখি, কী বলছে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 55 127 এবং 175কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। এখানে আবার আরও উল্টো করে দিয়েছে, কি মানে কী ভাগশেষ আছে আমরা জানি না, তার মানে কি এমন যেটা ভাগশেষটা আছে, তার মানে কি তার মধ্যে এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, মানে কি 3টে সংখ্যা সেই সংখ্যাটা আছে, কোনটা আছে আমি জানি না, তাহলে কী করবো
আমরা 127 মাইনাস 55 আর 175 মাইনাস 127 আর 175 মাইনাস 55, মানে একে অপরকে আমরা বিয়োগ করে দিলাম। তাহলে কী আমার হলো, আমার যে সংখ্যাটা ছিল এক্সট্রা, মানে যেটা ভাগ শেষ থাকবে যেটা, সেটা বাদ চলে যাবে। তো কত তোমার দেখো, 7 2 আর 7 5 12, 72 হলো। তাহলে 25, 7 করে দিলে 15, 8 দিলে, তাহলে 1 3 4 48 হচ্ছে। তাহলে 5 0 7 2 দিলে 120। এবার দেখো এটা কোন সংখ্যা ভাগ যাচ্ছে, 11 ভাগ যাবে, 16 ভাগ যাবে, 15 ভাগ যাবে, 24 ভাগ যাবে। দেখো 24 ভাগ যাবে, 24 দেখো 24 3 72, 24 2 48 আর 24 5 120। তাহলে কী তোমার হচ্ছে উত্তর 24। এবার তোমার 24 নাও আসতে পারো, তো তোমার কী তোমার করবে, তোমরা এখানে পার্থক্য বের করে নাও। কত মাস পার্থক্য আসছে, 4, তাহলে 1 3 5 2 24। তোমার দেখো তোমার 24 চলে এসছে। 24 দেখো এও ভাগ যাচ্ছে, এও ভাগ যাচ্ছে, আবার এও ভাগ যাচ্ছে। কী হতো উত্তর তোমার 24 উত্তর হবে। চলো তারপর কী বলে দেখিনি। তা কী বলছে, কোনো বিজোড় সংখ্যাকে একই কোশ্চেন 21 47 86 এবং 138কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তাহলে কী করবো, 47 মাইনাস 21, তোমার দেখো কত তোমার আসছে, এটা আসছে তোমার দেখো, তোমার আসবে 26, তোমার আসবে, তোমার দেখো 13 দিয়ে ভাগ যাচ্ছে, একবার হয়েছে। আর কোনো অপশান নেই, আছে কি 26-এর নিচে কি অপশান আছে, কী হতে হবে 2 13 আসবে, বাকি চেক করতে পারো। 86 মাইনাস 47 138 মাইনাস 86, আর কী করবো 138 মাইনাস 21। এত দরকার দূর থাকলে তোমার কাজ হয়ে যাবে। আমার যখন একটাতে কাজ হয়ে গেছে, বাকি আমার চেক করার কোনো দরকারই পড়ছে না। 26 পেলাম মানে 26 দেখো তুমি একমাত্র 13 ভাগ যাচ্ছে, ও তো কী 13 হয়ে গেলো। দেখি খুব টাফ মনে হচ্ছে, খুব টাইম সাপেক্ষ, কিন্তু আমার একবার কাজ হয়ে গেল। তারপর চলো কী বলে দেখি। যদি আমার ক্লাস ভালো লাগে থাকে বলবো আমার ক্লাসকে লাইক করে নিও একটা, আর একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করলে আমারও সাবস্ক্রাইবার বাড়বে, আমারও ক্লাস করতে করাতে বেশি ভালো লাগবে। তো কী বলছে তারপরে, বলছে বৃহত্তম কোন সংখ্যাকে এত থেকে বিয়োগ করলে বিয়োগফল 20 28 32 এবং 25 ভাগ যাবে। দেখো এই সংখ্যাটা তোমাদের দেখে মনে হচ্ছে বিশাল টাফ, কিন্তু এই সঙ্গে তোমাকে অঙ্ক সলভ করতেই হবে না, অঙ্ক টাচ করতে হবে, তোমরা মুখে মুখে বলবে। এই বললাম শর্ট ট্রিক্স, এটা তোমার শর্ট ট্রিক্স। এই জন্য বলেই তোমাদের বারবার একক সংখ্যাগুলো অবশ্যই তোমরা দেখবে। দেখো লাস্ট কত আছে 4, এবার দেখো এক মানে কী আছে লাস্টে আছে 35, মানে কি আসছে 5 বা 0 থাকতে হবে। তো 4 দিয়ে ভাগ করলে কোন যে 0 আসবে, একমাত্র দেখো এটা যদি বিয়োগ করি লাস্ট সংখ্যা 4, লাস্টে কী আসবে 0 আসবে। আর 5 তো কোনো আসে 4 সের কোথাও নেই, তার মানে কি 5 আমার দরকার নেই। দেখো 0 তোমার আসছে, দেখো 0 তোমার আছে 20 আছে না, তার মানে লাস্টে 0 তোমার আসতেই হবে। বিয়োগ ফল, কিন্তু বিয়োগ ফল মানে বিয়োগ করার পরে 0 আসতে হবে। তার মানে কি এটা 4 আছে, 4-এর সঙ্গে কি 4 বিয়োগ করতে হবে, কিন্তু তোমার 0 আসবে। তার মধ্যে হচ্ছে বি। দেখো আমাকে খাতাটা কি সলভ করতে হলো না, মুখে কাজ হয়ে গেল। চলো তবে কী বলে দেখে নিচ্ছি। কী বলছে 7 দিয়ে বিভাজ্যের সঙ্গে 4 9 এবং 12 দিয়ে ভাগ করলে অবশিষ্ট করলে 3 হবে, এটা হবে তোমার 3 অবশ্য থাকবে। তা কী করবো, ফার্স্ট 3 বিয়োগ করে নেব, দেখবো 3 বিয়োগের পর কোন সংখ্যাটা যাচ্ছে। প্রথমে আমি কী করবো 77 আর সরি উল্টো করলাম, 77 98 এবং 110কে বাদ দিলাম। কেন বাদ দিলাম,
কারণ কি দেখুন এটার সঙ্গে 12 আছে, 4 আছে, তার মানে কি ইভেন নাম্বার আছে, জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা একমাত্র জোড় সংখ্যাতে ভাগ যাবে। তার মানে যদি বিজোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা বিয়োগ করি তাহলে কি একটা জোড় সংখ্যা আসবে। তার মানে দেখো 7 সঙ্গে যদি 3 বিয়োগ করি কত আসবে, 74 আসবে। আর এর সঙ্গে 3 বিয়োগ করি কত আসবে, 144 আসবে। বাস হয়ে গেল। এবার দেখো 9 আছে, তার মানে কি 5 5 4 9, উত্তর হচ্ছে 147। আমি যদি এসে 3 বিয়োগ করতে কত কত আসতো, 207 আসতো। রাশি 7 আসছে, হাত কিন্তু তোমার কোনো জোর সঙ্গে ভাগ যেতে পারে না। এবার তুমি আমি 9 দিয়ে ভাগ করছি, 9 দিয়ে ভাগ করলে পর আমার কিন্তু একটা সঙ্গে 12 একটা সংখ্যা আছে, 4 সংখ্যা আছে, ওটাকে আমার ভাবতে হবে। কাজ করছি এটা, কিন্তু আমি ভাববো, ওখানে ভাববো প্লাস এখানে ভাববো, তাহলে আমার কাজটা খুব ফাস্ট হয়ে যাবে। চলো কি বলছে, 3টি ট্রাফিক সিগন্যাল 24 সেকেন্ড, 36 সেকেন্ড এবং 54 সেকেন্ড পর বাজে। প্রথম 10টা 15 মিনিটে বাজলে পরে আবার কখন বাজবে। দেখে খুব টাফ মনে হচ্ছে, কিছু নেই। এটাও তোমার কী হবে, একক সংখ্যা তোমার দরকার লাগবে তাড়াতাড়ি করার জন্য। তাহলে কী করবো, 24, 36 এবং 54 এলসিএম বের করবো। কী হলে 8 3 24, 9 4 36 আর 27 2 54। এবার এখানে সার্চ করে নিলাম, 9 6 নিতে পারতাম, কিন্তু কী বললো আমরা সঙ্গে কী নেব, প্রাইম নাম্বার, মানে মৌলিক সংখ্যাগুলো নেব আমরা। মৌলিক সংখ্যা স্কোয়ার, কিউব, 4th পাওয়ার, 4 পাওয়ার, 5 পাওয়ার, যাই থাকুক না সবই নেব, কিন্তু আমরা কি মৌলিক সংখ্যাগুলো নেব। তাহলে দেখো ফার্স্ট কী আছে, এখানে 8 নিয়ে নিলাম। দেখো 8-এর মধ্যে কি 4 আছে, 8-এর মধ্যে 2 আছে, তাহলে কি 8 নিয়ে নিলাম। তারপর কী নেবো, দেখো 27 নিলাম। কারণটা কি 27-এর মধ্যে 3ও আছে আবার 9ও আছে, তাহলে কি 8 সাথে 56, 56 6 কত 5 আর 16 5 21, মানে 216। দেখি সেকেন্ড, তার মানে দেখি লাস্টে কী আছে, আমি যদি 60 দিয়ে ভাগ করি, আমি 216কে যদি 60 দিয়ে ভাগ করি, লাস্ট সময় কী থাকবে, আমার 6 থাকবে। 6 তোমার দেখো একটা জায়গায় আছে, তো হয়ে গেল একবারে। বলুন না স্যার আমাকে করে দেখান, সমস্যা নেই। কী হচ্ছে 216 থেকে আমি 60 দিয়ে ভাগ করছি, তাহলে 6 3 18, 6 4 24 বড় হয়ে আছে, 6 3 18, 6 3, দেখো 3 মিনিট 36 সেকেন্ড তোমার, দেখো তাই মিলে গেছে। 3টা 15 ছিল, 15 + 3 18, 36 সেকেন্ড। চলো তারপর কী বলছে দেখিনি। তাই বলছে 13 এর ক্ষুদ্র গুণিতক, আবার বলছে 13 গুণিতক বলেছে, আমি দেখবই না 13, দেখবই না 13 কিনি। তাহলে কি নিয়োজা 4 5 6 এবং 7 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগ থাকবে। তাহলে ফার্স্ট কী করবো, আমি 3 বিয়োগ করে যে ই করবো, তাহলে আমি কিন্তু আমি সম্পূর্ণ নেব না, আমি একটাই নিয়ে নেবো একবারে। কারণ কি দেখো 4 এবং 6 কি জোড় সংখ্যা, তার মানে কি 3 বিয়োগ করার পর জোড় সংখ্যা থাকতেই হবে। তারপর দেখো একটাই তোমার আছে, বিয়োগ সংখ্যা আছে 3780। তোমার দেখো তোমার 3 দিয়ে ভাগ যাচ্ছে, এগুলোকে নেবই না। কেন নেবো না, কেন, কারণ এবার জোড় সংখ্যা আছে। জোড় সংখ্যা যদি আমি 3 বিয়োগ করি তাহলে কী হবে, এটা বিজোড় সংখ্যা আসবে। দেখে টাফ মনে হচ্ছিল, দেখো খুব ইজি হয়ে গেল। এটাই তোমার শর্ট ট্রিক্স। চলো তবে কী বলতে দেখে নিচ্ছি। বলছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় যা প্রথমে যা তোমার যখন 21, 36 এবং 66 দ্বারা বিভাজ্য। তার মানে কি এখানে 9 একটা আছে, তার একটা 11 একটা আছে। তাহলে ফার্স্ট চেক কী চেক করবো, 9 চেক করবো, কারণ 9টা আমি কি আমার সহজ হয়। তাহলে 2 1 3, 3 3 6, 6 8 4 10, 10 8 18, তবে 9 ভাগ আছে। 5 7 7 4 11, 11 আর 7
18, তোমার সব তোমার 9 দিয়ে ভাগ যাবে। তাহলে কি এবার আমরা চেক করবো 11 চেক করবো। দেখি 5 1 6 6 12, 12 9 8 9 12 6 18, তাহলে তোমার এটাও তোমার যাচ্ছে। 8 1 9 বা চলে গেলো, 6 3 18, তোমার সবই কিন্তু তোমার 9 দিয়ে ভাগ যাচ্ছে। এবার কী চেক করবো? 11 চেক করবো। 11 নিয়ম কি দেখো, 2 1 3, মানে একটা সংখ্যা, 3 2 5, 5 আর 4 9, 9 মাইনাস দেখো 1 8 4 5, 5 আর 4 9, 9 মাইনাস 9 0, তার মানে কি এটা 11 দিয়ে ভাগ যাবে, সরি হ্যাঁ 11 দিয়ে ভাগ যাবে। আর কি দেখো 2 আর 4 6, 6 1 7, 7 মাইনাস 5 0 আর 6 11, তাহলে মাইনাস 4 আসছে, তার মানে কি এটাকে 11 দিয়ে ভাগ যাবে না। 5 1 আর 5 6, 7 হচ্ছে, 7 আর 1 8, মাইনাস 5 আর 8, মানে একটা প্রবল সংখ্যা, 8 5 13, 13 আর 6 19, তোমার দেখো এটা তোমার 11 আসছে। তুমি কি দেখো 8 6 7, 7 8 9, তারপরে কী বল দেখো 6 1 7, 7 আর 2 9, তো 9 হচ্ছে, মাইনাস 8 8 6 14, 14 আর 4 কত 18, তোমার এও কিন্তু 9 আসতে, মানে এটাও যাবে না। তা কী গেলো সি এবং এ সি গেলো। এবার কী চেক করবো আমরা, দেখো 7 একটা সংখ্যা আছে, 7 নিয়ম কি তাহলে? 7 নিয়ম হচ্ছে কী আছে, 3টে করে সংখ্যা নেব। কী নেব? 3টে করে সংখ্যা নেব। 3টে করে সংখ্যার নিয়ে একটা বিয়োগ করব। এটা 7, এটা আমরা করতে পারি 7 11, দুটো নিয়ম একই। আমরা এই নিয়মটা না করেও আমি কী করতাম, আমরা ওই নিয়ম করতে পারতাম, আমার একবার হয়ে যেত। কিন্তু তোমাদের 11 করানি বলে আমি তোমাদের এটাও করালাম। তোমার কি দেখো দুটো সংখ্যা নিয়ে নিচ্ছি, 3টে সংখ্যা নিব, তাহলে কি 4 4 4 মাইনাস 2 1 3, বুঝছো 1 আসলো, 3 আসলো, 2 আসবে। তাহলে দেখো 231 তোমার 11 ভাগ করো যাবে, 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে 7 3 21, 7 3 21, তোমাদের যাচ্ছে, তোমার দেখি উত্তর তোমার হচ্ছে এটা। এবার চেক করো কী ছিল, সি ছিল, কী আছে 8 1 6 1 5 6, কত তোমার 0 6 7, 76 তোমার 7 ভাগ যাবে না, সামনে থাকতে হতো। তাহলে কি উত্তর কী হচ্ছে? উত্তর এ। আশা করছি বুঝতে পেরেছো। চলো তারপর কী বলছে দেখে নিচ্ছি। বলছে সেম কোশ্চেন, বলছে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে প্রত্যেকে 2 ভাগ থাকবে। তাহলে ফার্স্ট কাজ কী করবো? ফার্স্ট করবো 1/3 4/2 1 6 7 মাইনাস 2, তাহলে দেখো কী আছে 1 3 2 1 6 5, তোমার দেখো এটা 11 ভাগ যাচ্ছে, 11 11 11 22 11 11 11 5 55, উত্তর হচ্ছে ডি। তবে কী বলে দেখে নিচ্ছি, বলছে দুটি সংখ্যার গসাগু এত লসাগু এত হলে একটা সংখ্যা এত হলে অপরের সংখ্যা কত। এই ফার্স্ট চ্যাপ্টার মানে পার্টের মতো। তাহলে কী হচ্ছে এ ইন্টু বি সমান সমান কী হচ্ছে HCF, মানে গসাগু ইন্টু লসাগু, দুটো সে গুণফল সমান সমান গসাগু ইন্টু লসাগু। এর মান দেওয়া আছে, কত আছে 1 4 5 ইন্টু বি সমান সমান কত হচ্ছে, সরি একটা মিস্টেক করলাম এখানে, 1 4 5 না, একটা সময় কী দেওয়া আছে 7 2 5 ইন্টু বি সমান সমান হচ্ছে 1 4 5 ইন্টু 2 1 7 5, বি কোথাও তাহলে বির মান তোমার এখানে বাইরে কোথাও তাহলে 7 2 5, এটা তোমার চলে গেলো, কেটে গেলো। তাহলে দেখো
যেহেতু 145 কি গসাগু, তার মানে এটা ভাগ ভাগ যাবে, তাহলে দেখো এটা 5 দিয়ে ভাগ যাচ্ছে। কেন 5 করলাম? এটা তোমার টেকনিক, এটা তোমার শিখতে হবে তোমাকে একক সংখ্যা দিয়ে। দেখো লাস্ট কত আছে? 5 এখানে আছে, এখানে কী হয়েছে? 5 আছে, তার মানে কি এটা একমাত্র 1, 3, 5, 7, 9 এগুলো ভাগ যাবে। তাহলে দেখো 5 5 25, 5 4 20 22, আর 5 2 7, এগুলো কাটাটা 5 4 20, 5 3 15, 5 5 25, তাহলে কি 435। উত্তর কী হবে? উত্তর হবে সি উত্তর হবে। তবে কী বলতে দেখে নিচ্ছি, 3টি সংখ্যার গসাগু লসাগু এত এত, 2টি সংখ্যা এত দেওয়া আছে, থার্ড নাম্বারটা কত? তাহলে কী হবে করবো? এটা খুব টাফ মনে হচ্ছে না, খুব ইজি। ফার্স্ট কী নেব? 12 আছে, 30 আছে, আর কি জানি না। তাহলে ফার্স্ট কাজ আমার হচ্ছে, এর মধ্যে কী আছে? 6 2, এর মধ্যে কী আছে? 6 5। কেন করলাম 6 কেন করলাম? কারণটা কি? দেখো 6 কী আছে? গসাগু 6 আছে, তার মানে কি 6-এর মাল্টিপল থাকতেই হবে। এখানেও যে আসবে সে কি হবে? 6-এর সঙ্গে কোনো কিছু মাল্টিপল থাকতে হবে। কি আসবে জানি না। দেখো এখানেও 6 কমন, এখানেও 6 কমন, এখানেও 6 কমন, তার মানে কি এটাতে গুণ করলে পরে 6 2 এবং 5, 6 2 5 দিয়ে গুণ করলে কি আসবে? তোমার আসছে কি 6 তোমার এখানে আছে, এখানে। তাহলে কী করবো? এখানে 420-কে 2 গুণ 5 দিয়ে ভাগ করে দেব। তাহলে 5 10, এটা কেটে গেল। তাহলে তোমার কী হচ্ছে? 42। তোমার কি 42 তোমার পড়ে থাকছে। তাহলে 42 আছে মানে কি? তো এত ইন্টু 42, তাহলে তোমার কী হচ্ছে? 42। তাহলে কী হতে হবে? উত্তর হবে 42। দেখো 7 গুণ 6 42। দেখো এবার নিয়ে এসো, দেখো 6 একটা আসছে, তবে কী আসবে? এই দেখো এই 6টা 7টা আসবে, 2 আসবে, গুণ 5 আসবে। দেখি এলসিএম মানে লসাগু। দেখো 7 6 42, আর 5 10, 42 10 তোমার হচ্ছে 420। উত্তর হচ্ছে সি। তা কী বলতে দেখে নিচ্ছি, 3টি ঘন্টা এত এত মিনিট অন্তর বাজে, তারা একসঙ্গে বাজার পর আবার কতক্ষণ বাজবে? একসঙ্গে বাজবে। তাহলে কী নেব? 9 12 15 কী হবে? এলসিএম। 9 মানে 3-এর স্কোয়ার, 4 মানে 12 মানে কি 4 × 3, 5 15 মানে কি 3 × 5। তাহলে কী নেব? 9 3 9 মধ্যে চলে গেল, তবে 4 নেব, তবে কী নেব? 5 নেব। 5 4 20, 20 9 কত হচ্ছে? 180। তার মানে কি 3 ঘন্টা। উত্তর দেবে, উত্তর হবে 3 ঘন্টা। তবে কী বলতে দেখে নিচ্ছি, বলে 3টি সংখ্যার গসাগু এত, লসাগু অনুপাত এত হলে সংখ্যা 3টি কত? তাহলে দেখো একটা আছে 1, একটা আছে 2, একটা 3। এর কমন কী আছে? কমন কিছু নেই, তার মানে কি 1 আছে। তো 1 মানে কত? তোমার 1 মানে কত আছে? 1 মানে তোমার হচ্ছে 12, তোমার 12 গুণ কার মান আছে? এটা হবে 12 গুণ মানে 12, এটা কত হবে? 24, এটা কত হবে? 36। তো কত হবে? 12 24 36। কমন নেই না, কমন সেটা বের করতাম। চলো কি বলছে, 2টি সংখ্যার অনুপাত এত, তাদের লসাগু দেওয়া আছে এত। তার মানে কি একটা সংখ্যা আছে 5, একটা 7, কমন কিছু নেই, মানে কী হবে? 5 × 7, এটা কি লসাগু। এর মানে কত আছে? 315। কত গুণ? দেখো 5 দিয়ে কাটাচ্ছি, 6 5 30, 5 3 15, তাই 7 9 63, 9 গুণ। তাহলে কত হচ্ছে? 9 গুণ। তা কী হবে? 2টি সংখ্যার গুণফল চেয়েছে, এর 2টি হবে, 82 হবে। তাহলে কী হবে? 9 5 45, আর 9 7 63। তাহলে কী হচ্ছে? 45 গুণ 63। এবার দেখো 5 3 15, তো 15 কিন্তু এখানেও 5 আছে, আর এখানেও 5 আছে। তাহলে কী করবো? পুরো গুণ করবো। তো 5 3 15, 5 করলো 1, গুণ নিয়ম দেখে নাও। এবার কী করবো? ক্রস মাল্টিপ্লিকেশন করবো। 5 6 5 30, আর 4 3 12,
12 কত হচ্ছে 42, আর হাতে 1 ছিল কত হলো 43। দেখো 3 5 তোমার এক জায়গায় আছে, উত্তর কী হচ্ছে ডি। এবার তুমি এখানে সলভ করে নাও, 6 4 24 আর 4 28, তাহলে কী হচ্ছে 28 35। আশা করছি বুঝতে পেরেছি। চলো কি বলছে, পরপর দুটি মৌলিক সংখ্যার গুণফল হচ্ছে এত, তাহলে এদের লসাগু কত, ওই সংখ্যাটাই হবে। যে একটা সংখ্যা 1 হয়, একটা যদি 117 হয়, তাহলে কী হচ্ছে বড় সংখ্যাটা হবে। দুটো মৌলিক সংখ্যা আছে না, মৌলিক গুণফলটাই তোমার হচ্ছে কি লসাগু। চলো তাহলে কী বলছে দেখে নিচ্ছি। বলছে সেম কোশ্চেন, 5টি ঘন্টা একসঙ্গে বাজছে, তাহলে আবার কখন বাজবে। দেখে খুব টাফ মনে হচ্ছে না, কিন্তু সবচেয়ে ইজি কোশ্চেনটা। তোমাদের ফার্স্ট চ্যাপ্টার ফার্স্ট পার্টে তোমাদের সলভ করেছিলাম। দেখো 3 × 1 = 3 মানে কত, 3 3 9, 1 10, 10/3, 10/3। 2 × 1 2/5 মানে কত, 5 2 10, 10 2 12, তাহলে কী হচ্ছে 12/5। দেখো 2 × 2 7, 14, আর 2 16, 16/7। 2 × 2 9, 9 2 18, প্লাস 2 29। আজকে 2 × 1 2 মানে কি, 2 2 4, 1 5, 5 2। এর কি আমরা চাই লসাগু চাই, মানে কি LCM, মানে কি উপরে কত হবে LCM বাই কত হবে HCF। তোমরা দেখো 3 5 7 9 2, কমন কি আছে, কমন এ মানে কি এসে কত 1, তো 1 ভাগ করতে হবে। তাহলে ফার্স্ট কী করবো আমরা এলসিএম বের করবো। দেখো 20টা 10-এর মধ্যে 20-র মধ্যে 10 আছে, 20কে বাদ দিলাম। এবার নেব 12 16 20 25 5, এর আমি এলসিএম দেখো 5টাও কিন্তু বাদ চলে এলো, 5 20-র মধ্যে আছে, 5ও আমি বাদ দিলাম। তাহলে কি 12 16 এবং 20-র মধ্যে আমি এলসিএম বের করব। 20 মানে কি 5 × 4, 16 মানে কি 2-এর ই আছে, 12 মানে কি 3 × 4, তাহলে 3 × 4। ফার্স্ট কী নেব 16 নেব, তাহলে উপরে নেব 16। তারপরে কিন্তু 16 কিন্তু এই 4টা আছে, এই 4টা 16-র মধ্যে আছে। তবে কী নেব, কী পড়ে থাকলো 5 পড়ে থাকলো আর 3 পড়ে থাকলো, বাই নিচে 1 আছে, 1-এর কোনো ভ্যালু ভাগ করলে কি ওই সংখ্যাটা থাকবে। তাহলে 16 পাচ্ছে 80, আর 3-এ 8 3 24 মানে 240। এত কি এত সেকেন্ড, তা কী হবে মিনিট কী করবে 60 দিয়ে ভাগ করে দেবো, 0 0 আর 6 4 24 মানে কি 4 মিনিট। আশা করছি বুঝতে পেরেছো। কোন টাফ ছিল, টাফ ছিল না, খুব ইজি ছিল। চলো কি দেখে নিচ্ছি, 3টি সংখ্যা অনুপাত দেওয়া আছে, তো লসাগু দেওয়া আছে এত, সংখ্যা 3টি কত। কোশ্চেনটা একটু মিস্টেক আছে, হয়তো বলা উচিত ছিল এবার কোন সংখ্যাটি নয়। দেখো কি বলছে 3:4:5, এর কি 3 সংখ্যা আছে, কার দেওয়া আছে লসাগু দেওয়া আছে, কমন কে আছে, কমন কেউ নেই। তার মানে কী হবে 3 × 4 × 5, এটা কি লসাগু। এর মানে কত দেওয়া আছে 1200। 5 দিয়ে কাটছি, 5 2 × 10, 5 4 20, 0 10 4 3 12, 12 2 24 মানে কত গুণ 20 গুণ। তারপরে যে তাহলে কী হবে 3 কত হবে 20 গুণ হবে, 20 3 60, 20 4 80, 20 5 100। যদি বলতো সংখ্যা 3 কী হবে, তাহলে 60 হতো, 80 হতো, 100 হতো। কোনটা নয় সেটা হচ্ছে 120 নয়। কোশ্চেন আসলে কী বলতে চাইছে জানি না, তো কোশ্চেন যা ছিল তোমাদের সলভ করে দিলাম, বাকিটা কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। অ্যাকচুয়ালি এটা বিশেষে এসেছিলো, আমি আর কোশ্চেন ভালো করে দেখিনি, তো তোমরা যা দিক না কেন তোমরা পারবে। চলো কী বলে দেখে নিচ্ছি। বলছে ক্ষুদ্রতম কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 21, 28, 36 এবং 35 দ্বারা বিভাজ্য। ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে, তাহলে কী করব এই সংখ্যাটা উত্তর কী নেব, ফার্স্ট কাজ কী করবো আমি বি এবং
ডি বাদ দিয়ে দিব। কেন বাদ দিব? কারণ কি লাস্টে 5 নেই। ও এক মিনিট, ডি বাদ যাবে না, সি বাদ যাবে না, কারণ সি তোমার শূন্য আছে মানে কি 5 যোগ লাস্টে 5 থাকবে, তাহলে তোমার বি তোমার বাদ চলে যাবে তোমার, যেহেতু কারণ কি 0 বা 5 নেই, 5 যোগ করলে কি 0 5 থাকতেই হবে, কারণ কি লাস্টে দেখো এসে 9 আর 5 আছে, তাহলে কি -5 করলে কত হবে 420, এটা কত হবে 1255, এটা কত হবে 1260। তাহলে দেখো এটা 9 ভাগ যাবে না, এর 9 ভাগ যাবে না, একমাত্র এটা 9 ভাগ যাবে, 4 আর 6, এটা হচ্ছে 1 3 5 3 8 8 5 13, দেখো 2 1 3 3 আর 6 9, মানে এটা ভাগ যাবে। উত্তর কি? উত্তর তোমার হচ্ছে ডি। আশা করছি বুঝতে পেরেছি। চলো তবে কী বলতে দেখে নিচ্ছি, আজকের লাস্ট কোশ্চেন আর এই চ্যাপ্টারও লাস্ট কোশ্চেন। বলছে কোন ক্ষুদ্র পূর্ণ সংখ্যা 3 4 5 6 8 দিয়ে ভাগ যাবে? এরকমটা অনেকবার পরীক্ষা হচ্ছে, মেন্সে প্রিলিমসে আরও অনেক পরীক্ষায় তোমার এই কোশ্চেনটা এসছে। তো কী করবো? ফার্স্ট কী করবো? আমি চেক করবো 3 চেক করবো, 3 হয়ে যায়, তাহলে কি আমি 8 চেক করবো। আমার খুব সহজ হয়, 5 তো আছে, 5 আমি দেখবো না, কারণ লাস্টে 0 আছে, 5 ভাগ যাবেই। তাহলে দেখো এ তো 3 ভাগ যাচ্ছে, এ তো 3 ভাগ যাচ্ছে, এ তো 3 ভাগ যাচ্ছে না, এ তো 3 ভাগ যাচ্ছে, এ কেন যাচ্ছে না? কিন্তু বি তোমার নেব না। কেন নেব না? কারণ বি তোমার কি পূর্ণ বর্গ সংখ্যা নয়, মানে স্কোয়ার সংখ্যা নয়, বাকি তোমার কি স্কোয়ার সংখ্যা। তাহলে কি আমার বিটাও আমার বাদ চলে গেল। এবারে দেখবো 900কে তোমার 8 দিয়ে ভাগ যাবে না। দেখো 900কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, 8 একে 8, হাতে হলো 1 0, 8 একে 8, 8 2 16, তোমার হচ্ছে 8 দিয়ে ভাগ যাবে না, তোমার কি উত্তর হচ্ছে ডি। দেখো তোমার 8 দিয়ে ভাগ যাবে। তাহলে কি আশা করছি তোমাদের ক্লাসও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বলবো আমার ক্লাসে লাইক দিয়ে দিও, একটা লাইক মারলে কী হবে, আমার ভালো লাগবে না, তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। শেষ পর্যন্ত ধন্যবাদ, তোমার দিন শুভ হোক।